আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। এখন আপনাদেরকে দেখাবো আজকে হাঁসের মাংস রান্না করব, সেটা কীভাবে রান্না করতে হয় দেখুন। তবে মশলার পরিমাণগুলো আমি বলবো না, কারণ মশলা কেউ বেশি খায় কেউ কম খায়, যে যার যার মতো করে খাবে। তবে আমি সবসময় মাংস, যে কোনো মাংস প্রেসার কুকারেই রান্না করি। এতে মাংসের ভিতরে মশলাও যায় আর খুব ভালো মতো রান্নাও হয় কম সময়ে। যাদের সময় খুব কম তারা এটা ট্রাই করে দেখতে পারেন যে প্রেসার কুকারে কিভাবে মাংস রান্না করে। আমি শুরু করছি। পাতিলের পানিটা প্রথমে শুকিয়ে নিতে হবে, কারণ পানির মধ্যে তেল ছাড়লে এটা ছিটে আসতে পারে। এখন আমি তেল দিব। হাঁসের মাংসতে সাধারণত তেলটা একটু বেশি দিতে হয়। মাংসের পরিমাণটা তো আপনারা দেখেছেন কতটুকু। এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করব। আমি খুব একটা পাকা রাঁধুনিও না, কারণ আমি বেশি দিন ধরে রান্না স্টার্ট করিনি। যতটুকু পারি ততটুকু দিয়েই করি। আমিও রান্না শিখেছি বড় আপুদের কাছ থেকে। তো এটা তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এখন চুলাটা একটু কমিয়ে পেঁয়াজ ছেড়ে দিব। হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। এটা পরিমাণটা আপনার আমি বললাম না, আপনারা যেমন যে যতটুকু খান, আপনারা তো সবাই কম বেশি রান্না করেন ও রান্না পারেন, তাই আমি পরিমাণ বললাম না। আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন। তো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি আগেই লবণ দিয়ে নিই। আগে পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। তবে অবশ্যই লবণটা প্রথম পর্যায়ে একটু অল্প করে দিবেন, যেন পরবর্তীতে লাগলে আবার দেয়া যেতে পারে। তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করব। যে দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করব না, কারণ আমি যেহেতু প্রেসার কুকারে করছি, তাই আমার এত ভাজা ভাজা করার দরকার নেই। তবে আপনারা যদি পাতিলে অন্য কোনো প্রেসার কুকার ছাড়া অন্য কিছু দেবেন, সেখানে অবশ্যই পেঁয়াজটা ভাজা ভাজা করবেন। এখন আমি এখানে, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসাথেই পেস্ট করে ফেলি। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি আদা রসুন নর্মালে কীভাবে পেস্ট করে রাখি। হাঁসের মাংসতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয়, নইলে ভালো লাগে না। তো দেখেন, তবে আদা রসুনটা আমি ভালো করে ভাজা ভাজা করবো, কারণ আদা রসুনের স্মেলটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। অনেকে আদা রসুনের গন্ধটা সহ্য করতে পারে না। এটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন আদা রসুনটা তেলের মধ্যে ছাড়লে এটা একটু ছিটে চলে আসে, এই জন্য চুলাটা একটু কমিয়ে নিতে হবে। আর আমি একটু ভেজেছি, এখন আমি হালকা একটু পানি দিয়ে নিব। অবশ্যই গরম পানি ইউজ করব। পানিটা দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে আদা রসুন দিলে এটা ছিটে এসে চারিদিক ভরে যায়। হালকা পানি দিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে মশলা দিব। মাংস পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন, কারো কম কারো বেশি হতে পারে, যে যেমন খায়। এটা হচ্ছে হলুদ গুঁড়া, এখন দিব মরিচ গুঁড়া। মরিচটা আমি পরিমাণ একটু কমই দিচ্ছি, কারণ এখানে আমি গোলমরিচ গুঁড়া দিব, কাঁচামরিচ দিব, এর জন্য পরিমাণ একটু কমই দিচ্ছি।
এখন দিচ্ছি এটা জিরা গুঁড়া, এটা ধনে গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আমি গরম মশলা ইউজ করি, রাঁধুনি যে গরম মশলাটা পাওয়া যায় এটা আসলে খুবই ভালো, এটার স্বাদটা গ্রান স্মেল করে বাটা মশলার মতো। আমি আসলে মশলাগুলো সরাসরি দিয়ে দিয়েছি, কোনো পানি দিয়ে ভিজিয়ে নিইনি। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। আমি আর একটু সামান্য একটু পানি দিয়ে নিব। আপনারা যারা মেখে চড়াতে পারেন তারা আরও যদি সময় আপনাদের কম থাকে তাহলে আপনারা মেখেও জড়িয়ে দিতে পারেন। সব মশলা দিয়ে একবারে ভালো করে মেখে মাংসটা বসিয়ে দিতে পারেন, সেটাও হবে, সেটাও খেতে ভালো হয়। তবে মেখে পরিমাণটা আমার কম বেশি হয়ে যায়, এই জন্য আমি মেখে দিই না। আমি যে কোনো মশলা কষে তারপরেই রান্না করি। প্রেশার কুকারে রান্না করলেও আমি মশলাটা কষিয়ে নিই। তো এইভাবে কিছুক্ষণ থাকবে, মশলাটা কষানো পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। তো দেখেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আপনার আগে পরে যখনই ইচ্ছে তখনই দিতে পারেন, তবে আমি বেশিরভাগ পরেই দিই, কারণ কাঁচামরিচটা নিলে গলে যায়। এখন আমি মাংসটা ছেড়ে দিব। এই যে এই পরিমাণ মাংস দেখেন। প্রেশার কুকারে মশলা খুব বেশি না কষালেও হয়। এই যে দেখেন হাঁসের কত বড় কলিজা, এটা আমি এখনই করব না, এটা আমি আরও পরে দিব। মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা দিব, কারণ মাংসের সাথে কলিজি দিলে হয় শক্ত হয়ে যায় অথবা গলে একদম সব কিছুর সাথে মিশে যায়, যার জন্য আমি ওটা এখন দিব না, এটা আমি পরে দিব। তো ভালো করে আমি আরেকটা জিনিস এখানে দিব, যেটা আমি দিই, আমার কাছে ভালো লাগে। আমি বেশিরভাগ মাংস যখনই আমি রান্না করি আমি এই জিনিসটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে এই যে সয়া সস, এটা আমি দিই, আমার কাছে ভালো লাগে এটার ফ্লেভারটা। তো দেখেন এটাতে আমি মাংস কষাবো টষাবো না, কোনো কিছু করবো না, একটু খালি ভালো করে মশলার সাথে মেখে দিব। হালকা সামান্য একটু গরম পানি দিব। দিয়ে এভাবে ভালো করে নেড়ে যেন মশলাটা পুরোপুরি মেখে দেয় মাংসর সাথে। দেখুন এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। তো দেখেন এটা হচ্ছে ঢাকনা, এটা প্রেশার কুকারের বাসিটা। অনেকে এটা লাগাতে পারবেন না, যদি কেউ আমাকে কমেন্টে জানান যে প্রেশার কুকারটা কীভাবে ইউজ করে সেটা আমি বলে দিব। তো এই যে প্রেশার কুকারটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এখন আমি আগুনটা ফুল দিয়ে দিব যত পর্যন্ত বাঁশি না বাজে। একটা বাঁশি পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি আগুনটা বাড়িয়ে দিলাম। তো যখন একটা বাঁশি বাজবে তখন আমি আগুনটা আবার একটু কমিয়ে দিব, যেন আস্তে আস্তে হয়, কারণ বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে, কারণ আমি পানি খুবই অল্প দিয়েছি। তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। হাঁসের মাংস অনেকেই খুবই পছন্দ করে, চালের রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়েও খেতেও ভালো লাগে। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, এই সময় হাঁসের মাংসটা খুবই ভালো লাগবে। তবে গরমের দিনে ভুলেও হাঁসের মাংস খেতে যাবেন না, তখন আবার হিতে বিপরীত হতে পারে। তো আমরা অপেক্ষা করছি বাঁশি বাজার। এই যে আপনারা শুনতে পেলেন অলরেডি একটা বাঁশি দিয়ে দিয়েছে, বাঁশি বেজেছে। আমি পানি
কম দিয়েছি। এখন আমি চুলার আগুনের আঁচটা কমিয়ে দিব, কারণ বেশি বাড়িয়ে দিলে এখন পুড়ে যাবে, কারণ পানি একদম কম দিয়েছি, আঁচে আঁচে হবে। তো এটা আসলে মাংসের ওপর নির্ভর করে কয়টা বাঁশি বাজলে, যারা রান্না করেন তাদের অবশ্য আইডিয়া হয়ে যায়। আমি এখন কমিয়ে দিলাম। তো এটা হবে, আমি প্রায় 5 মিনিট পর এসে আবার খুলে দেখব, 5-10 মিনিট পর এসে খুলে দেখব মাংসটা হয়েছে কিনা। এখন চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো আমি এখন খুলে একবার দেখব যে আমার মাংসর কী অবস্থা। কিন্তু খোলার আগে অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে, বাসিটা উঠে ভিতরের ভাবগুলো বের করে নিতে হবে। বাসিটা পুরোপুরি উঠাবেন না, কারণ বাসিটা পুরোপুরি উঠালে এটার ধোঁয়াটা উপর দিয়ে যাবে, অনেক সময় হাতে ভাপ লাগারও সম্ভাবনা আছে। আর এটা যদি হাতে ভাপ লাগে তাহলে অবশ্যই সাথে সাথে ঠোসা পড়ে যাবে। তো দেখেন ভাপটা, ভিতরের যে ভাপ ছিল সেটা বের হয়ে গেছে। এখন আমি এটা খুলে ফেলবো। খুললাম, অবশ্যই খুব সাবধানে খুলতে হবে। তো এই যে দেখেন আমার মাংসটা প্রায় কতটুকু হয়েছে দেখি। না, হয়নি, আসলে হাঁসের মাংস খুবই শক্ত। তো আমি এখন যে কলিজিটি রেখেছিলাম, কলিজিটি দিয়ে দিব। দেখেন কালারটা কেমন হয়েছে, একটু নেড়ে ছেড়ে দিব। এটা পানি কোনো মতেই শুকানো, একদম শুকানো যাবে না, কারণ পানি শুকিয়ে গেলে কিন্তু নিচে পুড়ে যাবে। আমি গরম পানি করে রেখেছিলাম, আমি আরেকটু পানি দিব, গরম পানি। গরম পানি দিয়ে এখন আমি আবার ঢাকনা লাগিয়ে সেম আগের প্রসেসেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে দেব, পরে আবার কমিয়ে দেবো। বাসিটা এখন আমি দেখেন নিচে উপরে যে উঠিয়েছিলাম, এখন বাসিটা আমি আবার নিচে দিয়ে দিলাম। তো আমি আসলাম এখন আমি এটার ঢাকনাটা খুলবো, খুলে দেখবো এটার কি অবস্থা। তো আপনারা দেখছেন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাতে এখন আমি কিছু টালা মশলা দিব, দেখেন আমি কি কি দিচ্ছি। তো আমি আপনাদেরকে তো আগেই বলেছি যে হাঁসের মাংসতে মশলা বেশি দরকার হয়, আর হাঁসের মাংসের মধ্যে অনেক সময় এটার একটা স্মেল করে, যে স্মেলটা অনেকেই পছন্দ করে না। তাই আমি এখন এটার মধ্যে টালা মশলা দিব। টালা মশলাটা দিলে স্মেলটা অনেকটাই সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা, এখন দিব এটা হচ্ছে জিরা গুঁড়া, আর দিব গোলমরিচ গুঁড়া। এই মশলাটা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব, জ্বালিয়ে এটা টেলে নিব ভালো করে।
মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা স্মেল এসেছে। যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম যে স্মেলটা কত সুন্দর, যে গ্রানটা বুঝতে পারতেন, খুব সুন্দর একটা স্মেল এসেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। এই এটার গরমেই, ফ্রাই প্যানটার গরমেই এটা আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। অলরেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি এই টালা মশলাটা এটাতে দিয়ে দিব। হয়ে গেল, দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিব। ব্যাস হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন, জানি না কেমন হয়েছে, তবে খেয়ে বলতে পারবো এটা স্বাদটা কেমন হয়েছে। দেখুন, ওকে। তো এখনের জন্য আমি ব্লগটা বন্ধ করছি। হাঁসের মাংসটি খেতে খুবই ভালো হয়েছে, আপনারা বাসায় যে কোনো একদিন ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি চেষ্টা করি ভালো করার জন্য। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। প্রথম কিছুদিন ধরে শুরু করেছি ব্লগ, তাই ভুল ত্রুটি থাকতে পারে, তো অবশ্যই আমাকে জানাবেন, ঠিক করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।